মুম্বাই দর্শনের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা আমার এই ফার্স্ট এপিসোডের ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবেন। अच्छा शेयर करना भैया, मेक माई टूर्स एंड ट्रैवल्स का है हमारा। যদি দেখে না থাকেন, উপরের এই আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখে নিতে অবশ্যই ভুলবেন না। আর আজকে আমরা জেনে নেব যে এই সেকেন্ড এপিসোডে আমরা কোথায় কোথায় ঘুরছি আর কি কি দেখছি। আর তার আগে রইল প্রথম এপিসোডের কিছুটা ঝলক আপনাদের জন্য, যে প্রথম এপিসোডে আমরা কি কি দেখিয়েছি এই মুম্বাই দর্শনের ভিডিওতে। শহরের স্পন্দন, তারপর সেই অবিশ্বাস্য মুম্বাই কোস্টাল রোড, আন্ডারসি টানেল, আর সামনে আছে মুম্বাই পোর্ট ট্রাস্ট। সেখান থেকে বোট রাইডিং, নোনতা হাওয়ায় ভেসে ওঠা মুক্তির স্বাদ, ইতিহাসের দরজায় দাঁড়িয়ে থাকা গেটওয়ে অফ ইন্ডিয়া, শহরের বুকের ভেতরে সময়কে আগলে রাখা ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়, বিশ্বের ভিড়ে আশীর্বাদের ঠিকানা সিদ্ধিবিনায়ক টেম্পল, এই যে হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। আর দিনের শেষে ঢেউয়ের সাথে ক্লান্তিতে ভাসিয়ে দেওয়া জুহু বিচ। আমি কয়েকটা এপিসোডে ধীরে ধীরে আমার চোখ দিয়ে আপনাদের নিয়ে ঘোরাবো পুরো মুম্বাই, আর আমি করব মুম্বাই দর্শন। তো আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, তার সাথে তাজ হোটেল আর আর্ট গ্যালারি দেখবো আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে এসে। চলুন তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা ঘুরে দেখি। तो आइए इधर रुक जाइए, आपका ये म्यूजियम वाले सब रुक जाइए। घंटे रोज दिन आया है, चलेगा, आपका चॉइस है। आपको पहला म्यूजियम देखना है, गेट ऑफ इंडिया, आपका म्यूजियम का टिकट है। सो अपन पहुंच गए हैं मुंबई का सेकेंड व्यू पॉइंट गेटवे ऑफ इंडिया, और उसके साथ साथ ये म्यूज़ियम का टिकट भी मिल गया है। तो गेटवे ऑफ इंडिया देख के दर्शन करके फिर उसके बाद आना है अपन को ये म्यूज़ियम के सामने। तो ये म्यूज़ियम के सामने से फिर बस छोड़ेगा म्यूज़ियम देखने के बाद। टोटल 1 घंटे का टाइम है। हम लोग 1 घंटा बोट राइड किया और 1 घंटा यहाँ पर म्यूज़ियम पे और गेटवे ऑफ इंडिया पे घूमेंगे। चलिए हम लोग चलते हैं। তো আমরা এসে পৌঁছেছি এখন এই মুহূর্তে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, যদি ইন্ডিয়া গেট দেখতে হয় তাহলে যেতে হবে দিল্লি, আর গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে হলে আসতে হবে মুম্বাইতে। সো এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর তার সাথেই হচ্ছে তাজ হোটেল মুম্বাইয়ের। আর এটাও তাজ হোটেলের পার্ট। একটা সময় এটা ছিল হচ্ছে আমজাদ খানের হোটেল, এখন এটা মুম্বাই তাজ গ্রুপের একটা অংশ, মানে এটাকে নিয়ে নিয়েছে মুম্বাই তাজ গ্রুপ। আর এই হচ্ছে ভিউ মুম্বাই গেট অফ ইন্ডিয়া। আর এই মুহূর্তে আমি রয়েছি একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক ব্যাক সাইডে, যেখানে সমুদ্রের কাছ থেকে বোটিং রাইডও হচ্ছে, আর তার সাথে সাথে আপনি গেটওয়ে অফ ইন্ডিয়াও দেখতে পাবেন। ये है गेटवे ऑफ इंडिया बैक साइड, और ये है सी व्यू। यहाँ पर जितने भी बोट्स हैं सब बोट में बोट राइडिंग के लिए जा रहे हैं। और यहाँ से देखिए दूर में कितना बोट यहाँ पर है, बहुत सारे बोट्स हैं, जो हर एक जो ट्रैवलर्स है, जो टूरिस्ट है, सबको समुद्र के राइड पे लेके जाएगा। বোট রাইড শেষ করে যখন এখানে এসে দাঁড়ালাম, সামনে এই দৃশ্যটা দেখে সত্যি বলছি কয়েক সেকেন্ড আমি চুপ হয়ে গেছিলাম। একদিকে সমুদ্র, একদিকে এই বিশাল খিলান, আর মাঝখানে আমরা। জায়গাটা শুধু ট্যুরিস্ট স্পট নয়, এটা মুম্বাইয়ের একটা পরিচয়পত্র। পেছনে দেখতেই পাচ্ছেন ছোট ছোট নৌকা আর লঞ্চ। পুরো জায়গাটা জীবন্ত, ইতিহাস আর বর্তমান একসাথে চলছে এখানে। এবারে আমরা যাব আর একটা ইতিহাসের ভাণ্ডারে। নাম শুনলেই একটা রাজকীয় ভাব আসে, বাস্তু সংগ্রহালয়।
এখন আছি ছত্রপতি মহারাজ शिवाजी महाराज म्यूजियम में वास्तु संग्रहालय छत्रपति शिवाजी महाराज वास्तु संग्रहालय। सो यहाँ पर अभी मैं हूँ और अंदर जा रहा हूँ। अंदर कैमरा अलाउ है तो उसका चार्जेस कुछ ज़्यादा ही है, तो इसीलिए मैंने कैमरा लिया नहीं, मोबाइल से ही शूट कर रहा हूँ। चलिए आप लोगों को भी दिखाता हूँ। ভেতরে ঢুকতেই একদম আলাদা পরিবেশ। বাইরে মুম্বাই দৌড়াচ্ছে আর এখানে সময় যেন থেমে আছে। এখানে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যেন আমি মুম্বাই না, ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। চারপাশের মূর্তি, প্রাচীন জিনিসপত্র, শিল্পকর্ম, প্রতিটা জিনিস যেন কয়েকশো বছরের পুরনো গল্প বলছে। এই যে মমিটার সামনে আমি দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে তখনকার মানুষ কেমন ছিল, কেমনভাবেই বা ব্যবহার করতো এই জিনিসগুলোকে। এখানে রয়েছে একটা নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও ইতিহাসের আওয়াজ শোনা যাচ্ছে। এখানকার অলংকার আর রত্নের সম্ভার আপনারা যদি এই মিউজিয়ামে আসেন অবশ্যই মিস করবেন না। লাল, নীল, হলুদ কত রকমের হিরে রয়েছে, তার সাথে সাথে আগেকার যে সমস্ত গহনা ব্যবহার হতো সেই সমস্ত গহনা এখানে সংরক্ষিত রয়েছে, যেগুলো দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এরপর রয়েছে এখানে ইউরোপিয়ান আর্টের সম্ভার, যেখানে দাঁড়ালে আপনি আপনার চোখ ফিরিয়ে নিতে একদমই পারবেন না। উপরে তাকালে যে গম্বুজ দেখতে পাচ্ছেন আর তার কারুকার্য, এর আর্কিটেকচার নিজেই একটা শিল্পকর্ম, যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এই যে কাঁচের ভেতরে সারি সারি তলোয়ার, বর্শা, ঢাল আর পুরনো বন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু লোহার টুকরো না, এগুলো একসময় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে। এই অস্ত্রগুলো হাতে নিয়েই সৈন্যরা লড়েছে, রাজ্য রক্ষা করেছে। ভাবতেই গায়ে কাঁটা দেয়। এই জিনিসগুলো সত্যই আজ ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে এসে না আমি একদম থমকে গেলাম, বমকে গেলাম। সত্যি প্রাণীগুলো না কিন্তু এত নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছে যে মনে হয় এখনই নড়ে উঠবে। বাঘ, হরিণ, নানান রকমের পাখি, যেন প্রকৃতির একটা অংশকে সময়ের মধ্যে ধরে রাখা হয়েছে। तो कैसा लगा दोस्तों आप लोगों को छत्रपति शिवाजी महाराज वास्तु संग्रहालय देखने के लिए? अगर अच्छा लगा तो लाइक शेयर करना ना भूलें। এখনো মুম্বাই দর্শন শেষ হয়নি, কিন্তু পরের এপিসোডে নিয়ে যাব আপনাদেরকে আরও কয়েকটা নতুন জায়গায়, যেখানে মুম্বাই আবার নতুন রূপে আসবে সামনে আমাদের।
তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।